কারণে 300 বিধিতে মাননীয় মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতি থেকে আজকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে নাই, তবে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরে গেছে আজকে। এই বিবৃতি যদি সেই দিন দেওয়া হতো হয়তো আমার নোটিশের ভাষাও ভিন্ন হতে পারত। সেদিন কিন্তু এমনভাবে বিবৃতিটা আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে আসলে জ্বালানির, আমি শুধু তেল বলবো না, জ্বালানির কোনো সংকট নাই, বরঞ্চ আগের চাইতে সরবরাহ বেশি, সেল বেশি। কোনোভাবে এইটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এই জন্য কিছু কিছু সমস্যা হয়তো বা দৃশ্যমান হচ্ছে, এটা বাস্তবতা নয়। সেদিনকার যদি আমি বিবৃতির সেন্স বুঝে থাকি, আমার কাছে এটাই মনে হয়েছিল। ইতিমধ্যে একজন আলোচনায় বলেছেন যে একজনকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, আরো 3 জন কৃষক কিন্তু এই 2 লিটার 4 লিটার তেল সংগ্রহ করতে এসে হিট স্ট্রোকে মারা গেছে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এই দীর্ঘ সময় ধরে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ যে মানুষগুলা কষ্ট করেছেন, আমরা আসলে এখানে যারা বসা আছে আমরা কিন্তু সেই কষ্টের ভাগ নিতে পারিনি। আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম যে দুপুরবেলা চাটাই বিছিয়ে লোকেরা গাড়ি রেখে পাশে ফুটপাতে ঘুমাচ্ছে। 2-1 জনকে একটু ডেকে উঠালাম, জিজ্ঞেস করলাম। কেউ বললেন যে আমি 14 ঘন্টা ধরে আছি, কেউ বললেন আমি 5 ঘন্টা ধরে আছি, বিভিন্ন মেয়াদে বললেন, কিন্তু আমি 5 ঘন্টার নিচে কাউকে পেলাম না। আমি যখন জিজ্ঞেস করলাম যে ঘন্টার পর ঘন্টা আপনারা অপেক্ষা করে কতটুকু পাবেন, তারা বলল যে ম্যাক্সিমাম অফ 2000 টাকা, এই পরিমাণ তেল আমরা সংগ্রহ করতে পারবো, যারা গাড়ির মালিক। আর যারা বাইকার তাদেরকে জিজ্ঞেস করলাম, 1 জন পেলাম, সে বলল যে আমার অয়েল পাস আছে, আমি 1000 টাকা নিতে পারবো। বাকিরা বলল যে 150 থেকে 500-র ভিতরে আমার রেঞ্জ, আমি এইটুকু পাবো। আমি জিজ্ঞেস করলাম আপনারা